হ্যালো ভিউয়ার্স, আজকে চলে আসছি আমরা আরও একটা নতুন ভিডিওতে। আজকের উদ্দেশ্য হচ্ছে আমরা দেখাবো বিদেশ বাড়িতে কিভাবে কাপড় ধুতে হয় যদি নিজে না ধুতে চান তাইলে। আমরা চলে আসছি মালয়েশিয়ার লন্ড্রিতে। এখানে অসংখ্য ওয়াশিং মেশিন বসানো আছে এবং ড্রায়ার আছে, যার মাধ্যমে আপনারা নিজের কাপড় ধুতে পারবেন এবং শুকাতে পারবেন। তা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন অসংখ্য এখানে ওয়াশিং মেশিন বসানো আছে, বাট এর জন্য কোনো লোক নেই এখানে। এখানে সব অটো সিস্টেম এবং ক্যামেরা বসানো আছে। আপনি আপনার মতো আসবেন, টাকা দিবেন, দেন কাপড় শুকায় চলে যাবেন, নিয়ে চলে যাবেন। এগুলো দেখাশোনার জন্য কোনো লোক নেই, এখানে কোনো লোক নেই। আপনি যেটা করবেন সবটুকুই নিজের। এবং মজার বিষয় হচ্ছে এটা 24 ঘন্টাই খোলা থাকে, দিন হোক রাত হোক, যখন মন চায় আপনি আসতে পারবেন এবং কাপড় ধুয়ে শুকায় নিয়ে যেতে পারবেন। এগুলো হচ্ছে ড্রায়ার, এগুলোর মাধ্যমে আপনি কাপড় শুকাতে পারবেন, যা বাংলাদেশি 104 টাকা পড়বে কাপড় শুকাইতে একবার, যে 14 কেজি কাপড়। গল্প দেরি না করে শুরু করি। শুরুটা হচ্ছে এখান থেকে। কাপড় ধোয়াটা এতও সোজা না। নিজের রুম থেকে কাপড়গুলো এইভাবে বয়ে নিয়ে দেন ওয়াশিং মেশিন ওই পর্যন্ত যেতে হয়। কাপড়ের ওজন তো আপনারা জানেনই। প্রবাস লাইফ এত সোজা না। তা আমার রুম থেকে ওয়াশিং মেশিন পর্যন্ত হেঁটে আসতে হয় 10 মিনিট। তো আমরা 10 মিনিট পর চলে আসছি ওয়াশিং মেশিনের কাছে। এখানে এই মেশিনের মাধ্যমে প্রথমে টাকা প্রবেশ করাতে হবে। টাকা আপনি এখানে দিতে পারবেন সর্বোচ্চ 20 টাকা নোট পর্যন্ত। 1 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা পর্যন্ত এই মেশিনটা টাকা নেয়। এখানে টাকা আমি দিব। দিলে দেখতে পাচ্ছেন কিছু সমস্যার কারণে টাকাগুলো নিচ্ছে না। খুব সেন্সিটিভ মেশিন। তো নিচে লেখা আছে ওয়াং মাসুক, দ্যাট মিন হচ্ছে টাকা প্রবেশ করুন। এটা হচ্ছে মালয়েশিয়ান ভাষা। তো আমরা এইভাবে টাকাগুলো দিলাম মেশিনে। দিলে আমাদের কিছু কয়েন দিছে। এই কয়েনের মাধ্যমে আমরা ওয়াশিং মেশিন স্টার্ট করতে পারবো। এই কয়েন না থাকলে আমরা ওয়াশিং মেশিন চালাতে পারবো না। এই কয়েনগুলো কালেক্ট করলাম। কয়েনগুলো নিয়ে চলে যাব ওয়াশিং মেশিনের কাছে। এখানে অনেকগুলোই আছে, যেটা মন চায় সেটা আমি কাপড় দিতে পারবো। আমি একটা সিলেক্ট করে নিলাম। এখন আমার কাপড়গুলো দিব। অনেক কাপড়, তো এখন এক এক করে দিব। তা আমার কাছে মনে হয় প্রবাস লাইফে সব থেকে কষ্টের কাজ হচ্ছে কাপড় ধোয়াটা। কাপড় ধোয়ার অপশন হচ্ছে দুটো। প্রথমত হচ্ছে নিজে থেকে কাপড় ধোয়া, সেকেন্ড অপশন হচ্ছে ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া। বাট দুটোর ভিতর দুইটা অপশন আছে। সেটা হচ্ছে প্রথমটা নিজে থেকে ধুলে টাকা খরচ হবে না, আর দ্বিতীয়টা হচ্ছে যদি ওয়াশিং মেশিনে ধুই তাহলে টাকা অনেকগুলো খরচ হবে। এখন যে যেটা বেছে নেয়। তা কাপড় ধোয়ার কষ্টটা আমার প্রথমেই হওয়ার কথা ছিল মালয়েশিয়া এসেই, কিন্তু হয়নি। কারণ আমি আমার রুমে এসেই ওয়াশিং মেশিন পেয়েছিলাম এবং কিছু টাকা পেড করেছিলাম 3 বছর পর্যন্ত যাতে ইউজ করতে পারি। বাট দুর্ভাগ্যবশত আজ 9 মাস পর ওয়াশিং মেশিনটা নষ্ট হয়ে যায়। তাই এখন নিজের থেকে নিজের কাপড়গুলো নিজেই ধুই। বাট কতক্ষণ পারা যায়? কাপড় ধোয়ার মতো কষ্ট আমার কাছে মনে হয় আর কিছু নেই। আজ ওয়াশিং মেশিনে আসছি বলেই সবসময় ওয়াশিং মেশিনে আসি না। মানে বিকজ বিকজ কাপড় একবার ধুইলেই মোটামুটি কাপড় ধুয়ে শুকায় নিয়ে যেতে বাংলাদেশি প্রায় 350 টাকা খরচ হয় একবার। আর কাপড় তো আমার প্রতি সপ্তাহে ধুতে হয়। প্রতি সপ্তাহে যদি 300 টাকা করে দেই তাহলে মাস শেষে আমাকে 1200 টাকা গুনতে হবে বাংলাদেশি। তাই এত টাকার কথা ভেবেই আমি আসলে ম্যাক্সিমাম চেষ্টা করি হাতেই ধোয়ার। মাঝে মাঝে নিয়ে আসি এই ওয়াশিং মেশিনে ধোয়ার জন্য, কারণ চাইলেই আমরা পারি না প্রতি সপ্তাহে একবার এই ওয়াশিং মেশিনে এসে ধুতে। কারণ তো বললামই। অ্যান্ড কী বলবো আর, প্রবাস লাইফের সব থেকে কষ্টের কাজ আমার কাছে এটাই মনে হয়। রান্নাবান্না থেকেও বেশি কষ্টের কাজ এটা। যাই হোক, এভাবেই চলতেছে লাইফ, প্রবাস লাইফ মালয়েশিয়ান। কাপড়গুলো দেওয়া শেষ আমার। এখন আমি এটাকে স্টার্ট করব। তার জন্য কিছু কয়েল প্রবেশ করতে হবে, যে কয়েলগুলো কালেক্ট করছিলাম। 8 রিঙ্গিত মালয়েশিয়ান পেড করতে হবে। 8 রিঙ্গিতে আমাকে 16টা কয়েল দিয়েছে মেশিন। এক একটা কয়েনের মূল্য হচ্ছে আপনার 50 পয়সা মালয়েশিয়ান। বাংলাদেশি যদি ধরি 13 টাকা। তা 8 টাকা দিতে হবে। 8 টাকা, দ্যাট মিন 204 টাকা পেড করবে এখন। দেন স্টার্ট নেবে। আর দেখুন কীভাবে দিচ্ছি, 50 পয়সা করে কমতেছে। আরও 5
টাকা 50 পয়সা দিতে হবে। এখনও 5 টাকা বাকি আছে। সো এইভাবে দেওয়ার পর এটা স্টার্ট নেবে। লেখা আছে লন্ড্রি টোকেন, এটা শুধু এখানেই চলবে। একপাশে আবার ওয়াশিং মেশিনের লোগো দেওয়া আছে। সো আর অল্প একটু বাকি, দেন স্টার্ট দিব। স্টার্ট আসছে, এবার স্টার্ট দিলেই ওয়াশিং মেশিন শুরু। এভাবেই আমার কাপড়গুলো এখন ধুয়ে দেবে। টাইম লাগবে 24 মিনিট। একটু পারফিউম দিয়ে নিচ্ছি যাতে কাপড়গুলো সুগন্ধি হয়। সো দেখতে দেখতে ওয়াশিং মেশিনটা চালু হয়ে গেছে। এখন টাইম ধরে 24 মিনিট লাগবে। দেন 24 মিনিট পর আমার কাপড় ধোয়া শেষ হয়ে যাবে। তার কাপড় ধোয়া শুরু হলো। এখন এভাবেই কাপড় ধুবে 24 মিনিট। দেন ধোয়া শেষ হয়ে গেলে নিজে অফ হয়ে যাবে। আপনি চাইলে এই টাইমের ভিতরে ঘুরে আসতে পারেন এবং এসে আপনি আপনার কাপড় কালেক্ট করতে পারেন। যেহেতু এটা বিদেশ, এখানে এসে আপনার কাপড় ফেরত পাবেন, এখানে আর চুরি হওয়ার ভয় নেই। এভাবেই শেষ হয়ে যাবে আমার 24 মিনিট পর কাপড় ধোয়া। এসে আপনি নিজের মতো কাপড়গুলো কালেক্ট করবেন। এখানে চার্ট দেওয়া আছে, প্রাইস ট্যাগ, কোনটা কত কেজি, কেজি অনুসারে আপনার দাম ভাগ করা। দেন নিয়মাবলী দেওয়া আছে। এখন আমি কত জোরে মেশিনগুলো ঘুরতেছে দেখতে পাচ্ছেন, এখনই শেষ হয়ে যাবে। এখন চলে আসলাম আরও একটা ভিডিওতে। এটা হচ্ছে কাপড় শুকানোর জন্য, যেটা ড্রায়ার বলা হয়। এখানেও 4 টাকা পেড করতে হবে। আমি 4 টাকা পেড করতেছি। একই নিয়মে কয়েনগুলো কালেক্ট করে 4 টাকা দিলেই এটাও স্টার্ট হয়ে যাবে। সো 4 টাকা আমার অলমোস্ট দেওয়া শেষ, এখনই চালু হয়ে গেল। এভাবেই এটাও শুকাতে লাগবে 24 মিনিট। দেন এটাও কালেক্ট করে আমি নিয়ে যেতে পারবো। সো আজকের ভিডিও এই পর্যন্তই। কিভাবে বিদেশে এসে আপনারা ওয়াশিং মেশিন ইউজ করতে পারবেন অথবা মালয়েশিয়া এসে ইউজ করতে পারবেন সেটা সম্পর্কে সবারই ধারণা হয়ে গেছে। সো আপনারা ভালো থাকবেন। এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।